মাননীয় স্পিকার, আজ আমি এই মহান সংসদে এমন এক অবহেলিত গোষ্ঠীর কথা বলতে দাঁড়িয়েছি যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ডেটিং করে কিন্তু সমাজে কোনো স্বীকৃতি পায় না। আমি কথা বলছি দেশের কোটি কোটি গার্লফ্রেন্ডদের অধিকার নিয়ে। মাননীয় স্পিকার, একটা মেয়ে যখন ডেটে যায় তখন তাকে মেকআপ করতে হয়, রিক্সা ভাড়া দিতে হয়, মাঝে মাঝে বিলও শেয়ার করতে হয়। মাননীয় স্পিকার, এতে তাদের ভ্যানিটি ব্যাগ খালি হয়ে যায়। আমি প্রস্তাব করছি প্রত্যেক অবিবাহিত মেয়েকে মাসে অন্তত 4 বার ডেটিং করার জন্য ডেটিং ভাতা দেয়া হোক। মাননীয় স্পিকার, হাসবেন না মাননীয় স্পিকার, এটা কোনো ঠাট্টার বিষয় নয়। একটা ছেলে যখন তার গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা করে, বাবু খাইছো, তখন মেয়েটা বলে না এখনো খাইনি, তখন ছেলেটার দায়িত্ব হচ্ছে ফুড পান্ডা অর্ডার করা। কিন্তু তারা কি করে, তারা শুধু কয়েকটা ইমোজি পাঠিয়েই তাদের দায়িত্ব শেষ করে। মাননীয় স্পিকার, আমি প্রস্তাব করছি বাবু খাইছো বলার পর খাবার না পাঠালে ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ হিসাবে গণ্য করতে হবে। মাননীয় স্পিকার, শুধু তাই নয় মাননীয় স্পিকার, আরেকটি জ্বলন্ত ইস্যু হচ্ছে রিপ্লাই টাইম। মেয়েরা মেসেজ দেওয়ার পর 5 মিনিটের মধ্যে যদি ছেলেরা রিপ্লাই না দেয়, সেই সময়টিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা উচিত। মাননীয় স্পিকার, ছেলেরা কেন মেসেজ সিন করে বসে থাকবে? তারা কি সেখানে ধান চাষ করছে? মাননীয় স্পিকার, শুধু এখানেই শেষ নয় মাননীয় স্পিকার, সকাল 8টায় রেডি হয়ে গুড মর্নিং টেক্সট পাঠাই আর ওনাদের ঘুম ভাঙে দুপুর 2টায়, তখন আবার মেসেজ দেয় সরি জানু ফোন সাইলেন্ট ছিল। মাননীয় স্পিকার, আমি জানতে চাই তাদের কি ফোন সাইলেন্ট ছিল নাকি তাদের বিবেক? এই সরি কালচার বন্ধ করতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, দেশের অর্ধেক রিলেশনশিপ নষ্ট হয়ে যাচ্ছে শুধু ওই একটা জিনিসের কারণে, সেটা হচ্ছে পাবজি আর ফ্রি ফায়ার। ফোনে কল দিলে বলে জানু জোনে আছি, পরে কথা বলি। আমি জানতে চাই মাননীয় স্পিকার, গার্লফ্রেন্ড কি সেই জোনের চেয়েও সস্তা? আমি প্রস্তাব করছি যেসব ছেলেরা গেম খেলায় আসক্ত তাদের প্রেম করার লাইসেন্স বাতিল করা হোক। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আপনি তো ছেলেদের একদম তুলোধনা করে ছাড়লেন। ছেলেদের কি ভালো কোনো গুণ নেই? গুণ তো একটা আছে মাননীয় স্পিকার। রেস্টুরেন্টে বিল দেওয়ার সময় যখন তারা অসহায় মুখে তাদের মানি ব্যাগ বের করে, তখন তাদের দেখতে খুবই কিউট লাগে। কিন্তু এই কিউটনেস দিয়ে তো আর জীবন চলবে না। আমরা জাস্টিস চাই, জাস্টিস।